নানুরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও পার্টি অফিসে আগুন ধরিয়ে সাদা থান ও হুমকির চিঠি রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের নানুরে তিলুটি গ্রামের নানুর 1 নম্বর মণ্ডলে জেনারেল সেক্রেটারির বাড়ি লক্ষ্য করে আজ গভীর রাতে বোমাবাজি, পার্টি অফিসে আগুন ও বাড়ির সামনে সাদা থান হুমকির চিঠি রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমাও। বিজেপি নেতার অভিযোগ, গ্রামে জলের সমস্যা, তার জন্য গ্রামের তরফে চাঁদা তুলে পানীয় জলের জন্য সাবমার্সিলের বিল মেটানো হয়। সেই টাকা তৃণমূলের নেতৃত্বদের হাতে ছিল। সেই টাকা তৃণমূলের তরফে আত্মসাৎ করে নেওয়ার পর টাকার হিসেব চাইতে গেলে কয়েকদিন আগে বিজেপির এই পরিবারগুলির সঙ্গে তৃণমূল নেতাদের অশান্তি বাধে। তারপর আজ রাত্রি প্রায় 2টো নাগাদ বিজেপি নেতা রসময় দাসের বাড়ির সামনে বোমাবাজি, বিজেপির পার্টি অফিসে আগুন, সাদা থান ও হুমকির চিঠি সহ বোমা রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় একজন আহত হয়েছে। তিনি ভোররাতে গাড়ি নিয়ে পুকুরে মাছ ধরতে এসেছিলেন এবং সেই গাড়ি ঘোরানোর সময় রাস্তায় পড়ে থাকা একটি বোমার গাড়ি চাকা লেগে ব্লাস্ট হয়ে যায় এবং সেই বোমা ব্লাস্টের কারণেই একজন জেলে আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং সেই গাড়ির টায়ারও ব্লাস্ট হয়ে যায়। দাদা, কি ঘটনা ঘটে? এই গত রাত্রি 1টার পরে, আনুমানিক 1টা পরে আমাদের এখানে দরজাতে বার দরজায় বেশ কয়েকটা বোম বাস্ট হয় এবং সকালে আমরা উঠে দেখি যে আমার যেটা ছোট্ট মতো পার্টি অফিস ছিল সেই অফিসটাকে পুড়িয়ে দিয়েছে। আর বাইরের দিকে এসে দেখি একটা কি দুটো বোম না ফেটে পড়েছিল, মানে ফাটেনি, কাদায় পড়েছিল হয়তো। এইটা দেখি, আর দেখি আমার দরজার পাশে একটা লাইফ থ্রেট একটা লেটার, তার সঙ্গে সাদা থান কাপড়, কিছু ফুলের মালা, কিছু একটা সারা, কিছু শলকা, এইগুলো পড়ে রয়েছে আমার বাড়ির সামনে। সম্ভবত 3-4টি ব্লাস্ট হয়েছে, আর একটা কি দুটো পড়েছিল। তার মধ্যে আমাদের এই পাশে একটা পুকুর আছে, বোলপুরে বাবুয়া মাছের আড়তবালা এখানে মাছ ধরতে এসেছে। সেই মাছের গাড়িটা ঘোরাইতে গিয়ে ওই চাকাতে পড়ে একটা ফেটে যায়। হ্যাঁ, ফেটে যায় এবং সম্ভবত তার গাড়িরও ক্ষতি হয়েছে এবং বাবুয়ার কিছু শরীরের অংশ পুড়ে গেছে। এটা আমি সকালে খবর পাই। গাড়ি ঘোরাতে গিয়ে ওই চাকাতে পড়ে ফেটে যায়। আর একটি বোম আমি পুলিশ এসে নিয়ে গেল, আমি যেটা দেখতে পেলাম। আর আমি হয়তো এখানে যে অবস্থা খুললে আবার থাকবে কিনা আমার জানা নেই, কিন্তু এখন একটা পর্যন্ত আমি দেখতে পেলাম। হ্যাঁ, পার্টি অফিস আমি তো বিজেপি কার্যকর্তা। আমার 21 সালেই আমাদের সঙ্গে একটা অশান্তি ওরা করেছিল এবং আমার প্রচুর প্রপার্টি নষ্ট করেছে, প্রায় 62 লক্ষ টাকা প্রপার্টি নষ্ট করেছে। সেসব আমার বাড়িতে এখনো পড়ে আছে। তখন থেকে একটা রেসারেশি ওদের ছিল। তারপর আমি গ্রাম ছাড়া হয়ে গ্রামে আমাদেরকে থাকতে দিত না। এখন সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদেরকে এখনো হুঁশিয়ারি দেয় এবং আমাদের যে এই গ্রামে মানে 90% মুসলিমের বাস আর 10% হিন্দু। এই 10%-এর মধ্যে আবার 5% ওদের দিকে। এই কয়েকটা হিন্দুকে আমাদের করা চরম কষ্ট দিয়ে রাখে। এইটা হচ্ছে ওদের রাগ। এবং এই মা ঠাকুরের সময়ে এই কয়েকদিন আগে আমার সঙ্গে দু এক কথা হয়েছিল। ওই আমাদের গ্রামে পানীয় জলের খুব অভাব। সেই পানীয় জল আমার মাঠে একটা সাবমার্সিবল আছে, জেলা পরিষদ থেকে করা হয়েছিল। সেই সাবমার্সিবলের জল এসে আনা হয় এবং গোটা গ্রামের লোকে খায়। সেই সাবমার্সিবলের ইলেকট্রিক বিল বাকি করে দেয় 1,21,000 টাকা। সেইটাই আমি বলেছিলাম পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এটা মেনটেন্স করা হতো আমাদের গ্রাম্য টাকা থেকে। সেই গ্রাম্য টাকা ওনাদের কাছেই ছিল, তৃণমূলের নেতাদের কাছে, কিন্তু ওনারা দেন নাই, ইলেকট্রিক বিলটা বাকি করে দেয়। এবার ওনারা তো এখন আমাদের শাসক দল বিজেপি, এবার সেই দায়িত্বটা আমার হাতে আসে। এবার আমি বলেছিলাম যে আমার হাতে দায়িত্ব নিতে গেলে পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমাকে ওরা মারতে এসেছিল এবং মেরেই ফেলতো সেই দিনকে। তো সেই দিনে তারপরে থানা থেকে পুলিশ এসেছিলেন, উনি বলেছিলেন, তারপর আমরা ওখানে গিয়েছিলাম। তিনি বলে কোনো কার্যকর্তা ওখানে যাননি। সেদিন থেকে রেসারেসি আমার উপর আরও বেড়ে যায়। এটা একদিন আগে মাত্র দিয়ে কালকে আমার উপর আবার এইভাবে হামলা করে। মানে বোমাবাজি, পার্টি অফিসে আগুন ধরানো, এমনকি সাদা থান, সব। এই ঘটনায় কি আহত হয়েছে? আমাদের এখানে কেউ আহত সেভাবে হয়নি, কিন্তু ওই বোলপুর থেকে একজন এসেছিলেন, ওটা শুনলাম। আমি তো দেখি না, ওনাকে নিয়ে চলে গেছে সকাল সকালই। উনি একটু আহত হয়েছেন।